এর আগে 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র প্রত্যাহার সহ তফসিলের আনুষঙ্গিক তারিখগুলো পুনর্নির্ধারণে ইসিকে আহ্বান জানায় এনসিপি। বাংলাদেশ কি আবার একটি পরিকল্পিত অন্ধকারের দিকে যাচ্ছে? যে নির্বাচনের জন্য কোটি কোটি মানুষ মুখিয়ে আছে, সেই নির্বাচন নিয়ে কি পর্দার আড়ালে এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান কার্যকর করা হচ্ছে? গত বুধবার নির্বাচন ভবনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের সাথে সিএসির বৈঠকের পর যে তথ্যগুলো সামনে এসেছে, তাকেই বলবো একটি রাজনৈতিক দলের দাবি, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্রের বীজ। 12ই ফেব্রুয়ারি ভোটের তারিখ ঠিক রেখে তফসিল সংশোধনে যে আবদার এনসিপি করেছে, তা কি আসলে সময় ক্ষেপণের নতুন এক থিওরি? আজকের ভিডিওতে আমরা কিছু সত্য উন্মোচন করব, যা আপনাকে ভাবিয়ে তুলবে। আমরা কি দেখছি? জুলাই বিপ্লবকে হাইজ্যাক করে একদল মানুষ নির্বাচন বানচালের নতুন খেলায় মেতেছে। হাদি হত্যাকাণ্ডের পর যারা বিপ্লবী সরকার গঠনের স্বপ্ন দেখে ব্যর্থ হয়েছিল, তারা কি এখন ইসিকে ব্যবহার করে নতুন কোনো চাল চালছে? তথ্যের অতল গভীরে গিয়ে আজ আমরা মুখোশ খোলার চেষ্টা করব। সাথে থাকুন। আমরা একটু নিউজটাও দেখে আসি। এটার উপরে যে নিউজটা আছে, সেই নিউজটা একটু আমরা দেখে আসি, তাহলে আপনাদের কাছে আরো পরিষ্কার হবে ব্যাপারটা। তফসিল সংশোধনের দাবি এনসিপির। এখানে দেখেন, আগামী 12 ফেব্রুয়ারি ভোটের তারিখ ঠিক রেখে তফসিলের অন্যান্য দিনগুলো সংশোধনের দাবি জানিয়েছেন। হঠাৎ করে তারা এই তফসিলের তারিখগুলো কেন সংশোধন করতে চাচ্ছে? মানে তারা কি কুলিয়ে উঠতে পারছে না, নাকি যতগুলো ষড়যন্ত্র করেছে, মনে করেছে নির্বাচন হবে না, বিপ্লবী সরকার হয়ে যাবে, এখন সেই যেগুলো ব্যর্থ হয়েছে, হাদিকে হত্যা করে তারা নির্বাচন বানচালের চেষ্টা করেছে। হাদির জানাজার দিন মৃত্যুকে 6 দিন ঝুলিয়ে রেখে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার মিলিয়ে তারা এমন একটা মেকানিজম তৈরি করেছিল যে সারা বাংলাদেশ থেকে মাদ্রাসা হতে শুরু করে বিভিন্ন জঙ্গিদেরকে, জামাতের লোকজনকে সমাবেশ করে এখানে একটা বিপ্লবী সরকার ঘটিয়ে ফেলার যে ষড়যন্ত্র করেছিল, সেটা কি সেরকম কি কোনো ঘটনা আছে কিনা, সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমরা টোটাল বিশ্লেষণ করতে যাব। তো ঘটনাটি এই যে গতকালকে এনসিপির এই যে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা প্রধান নির্বাচন কমিশনার এম এ নাসিরের উদ্দিনের সাথে দীর্ঘ বৈঠক করেন। বাইরে এসে তারা বললেন, তারা সহজ মানে হলো 12 ফেব্রুয়ারির ভোট ঠিকই হবে, কিন্তু তফসিলের বাকি দিনগুলো পরিবর্তন করতে হবে। প্রশ্ন হলো কেন? তফসিল তো কোনো স্কুলের পরীক্ষার রুটিন নয় যে যখন খুশি তখন পরিবর্তন করা যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি আসলে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার প্রথম ধাপ। আপনি যদি তফসিলের খুঁটিনাটি দিনগুলো নিয়ে রিথিঙ্ক করেন বা পুনর্বিবেচনার দাবি তোলেন, তবে পুরো নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে বাধ্য। এটি কি তবে নির্বাচন বানচালের সেই পুরনো ফর্মুলার একটা নতুন সংস্করণ? এই প্রশ্ন কিন্তু আমাদের মাঝে আসতেই পারে। আসুন একটু পিছনের দিকে তাকাই। এই এনসিপি জামাত সরকারের ভিতর একটি প্রভাবশালী মহল এর আগে নানাভাবে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেছে। জুলাই অভ্যুত্থানের প্রখ্যাত নেতা শরীফ ওসমান বিন হাদিকে পরিকল্পিত হত্যা করার পর যে সে দায়ভার বিএনপি আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার জন্য একটি জঘন্য চেষ্টা কিন্তু আমরা দেখেছি। উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল জনগণের আবেগ ব্যবহার করে একটি গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করা এবং সেই সুযোগে বিপ্লবী সরকার ঘোষণা করে নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া। হাদির জানাজার দিন সেই নীল নকশা, হাদি বলি কেন, ওর নাম তো হচ্ছে আসলে গনি। গণের জানাজার দিন সেই নীল নকশা প্রায় চূড়ান্ত হয়ে গেছিল, কিন্তু দেশের সচেতন নাগরিক, রাজনৈতিক দলগুলোর দৃঢ়তায় সেই ষড়যন্ত্র ভেস্তে যায়। যখন সেখানে ব্যর্থ হলো, তখনই কি তফসিল সংশোধন এবং নির্বাচন রিথিং করার নতুন থির সামনে আনা হলো? নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন যে একটি রাজনৈতিক দল না ভোট দেওয়ার ক্যাম্পেইন করছে, আর তিনি জনগণকে হা ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। এখানেই সবচেয়ে বড় চালাকি। একটি গণতান্ত্রিক নির্বাচনে যেখানে মাল্টি পার্টি কম্পিটিশন হওয়ার কথা, সেখানে হানা ভোটের ধারণা কোত্থেকে আসলো? এটি কি সেই 1977 সালে গণভোটের পুরনো প্রেতাত্মা? এনসিপি নেতা বলল আওয়ামী লীগের ষড়যন্ত্র করছে, খুব ভালো কথা, এটা ধরলাম যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রকারীদের প্রতিহত করুন। কিন্তু তার নাম করে আপনি যখন পুরো নির্বাচন ব্যবস্থাকে আপনার অনুকূলে সাজাতে চাচ্ছেন, তখন সেটি কি ফেসিবাদ নয়? তারা বলছে ইসিতে নাকি ফেসিবাদী ঘাপটি মেরে আছে, অথচ এই ইসি তাদের সব দাবি মনোযোগ দিয়ে শুনেছে। এটি কি আসলে তাদের অক্ষমতা ঢাকার জন্য আগাম অজুহাত তৈরি করা, নাকি ইসিকে চাপে রেখে কেবল নিজেদের অনুগত দলগুলোর জন্য মাঠ পরিষ্কার করার একটা চেষ্টা? এনসিপি পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা জোটের নির্বাচন করলেও তাদের প্রতীক হবে শাপলা। কেন এই প্রতীকের উপর তাদের এত জোর? কেন তারা জোটবদ্ধ হয়ে একটি বিশেষ বলয় তৈরি করতে চাচ্ছে? বিশ্লেষকদের মতে এটি কেবল একটি রাজনৈতিক দলের নির্বাচন নয়, এটি একটি বিশেষ গোষ্ঠীর ক্ষমতা দখলের সুদূর প্রসারের পরিকল্পনা।
জামাত এবং পিচাস ইউনুস প্রশাসনের একটি অংশের সাথে এই এনসিপি গোপন সমীকরণ আজ আর কারো অজানা নয়। তারা এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে বিরোধী কণ্ঠস্বর স্তব্ধ থাকবে এবং কেবল তাদের সমর্থিত ব্যক্তিরাই বিজয়ী হয়ে আসবে। আর যদি তারা বুঝতে পারে যে ফলাফল তাদের পক্ষে যাবে না, তবে এই তফসিল পরিবর্তনের দাবি বা আইন শৃঙ্খলা দোহাই দিয়ে নির্বাচন স্থগিত করে দিবে। আমরা এর আগের পর্ব দেখেছি কিভাবে আইরিন খান বাংলাদেশের মব রুল এবং বিচারহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই অস্থিতিশীলতা তারা কারা তৈরি করছে? কারা চায় না দেশের সুষ্ঠু নির্বাচন পরিবেশ বজায় থাকুক? যখন এনসিপি বলে যে দেশে এখন অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমাদের মনে রাখা দরকার এই অস্থিতিশীলতার নেপথ্যে কার লাভ। যারা ক্ষমতায় টিকে থাকতে চায় নির্বাচন ছাড়াই, তারা যারা বিপ্লবের দোহাই দিয়ে আইনের শাসনকে তুচ্ছ জ্ঞান করে, তারাই কি এই অস্থিতিশীলতার কারিগর নয়? হাদি হত্যাকাণ্ড থেকে শুরু করে দীপু দাসের নৃশংস মৃত্যু সবই কি এই নির্বাচন বানচালের মহড়া? আমরা আর কতকাল এই ষড়যন্ত্রের শিকার হব? একবার ধর্মের কার্ড, একবার বিপ্লবের কার্ড, আর এখন হলো তফসিল পরিবর্তনের কার্ড। দেশের মানুষের ট্যাক্সের টাকায় চলা নির্বাচন কমিশন কি কেবল এনসিপি জামাতের আবদার শোনার জন্য বসে আছে? এবং সেটাই যে বসে আছে সেটা কিন্তু আমরা দেখেছি যে শাপলা দিতে হবে, শাপলা দিতে না পারো কলি কিন্তু তাদেরকে দিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবদের প্রতি আমাদের প্রশ্ন, আপনারা যদি এতই আত্মবিশ্বাসী হন, তবে তফসিল সংশোধনের জন্য ইসিতে দৌড়াদৌড়ি করছেন কেন? কেন আপনারা আগে থেকে ষড়যন্ত্রের গন্ধ খুঁজছেন? আসল সত্য কি এই যে আপনারা জনগণের ম্যান্ডেট নিতে ভয় পাচ্ছেন? আপনারা কি জানেন যে অবাধ নিরপেক্ষ ভোট হলে আপনাদের শাপলা প্রতীক মানুষের মনে জায়গা পাবে না? জামানত বাজেয়াপ্ত হবে, জামানত থাকবে কিনা, কোথাও জামানত থাকবে কিনা সেটা নিয়ে চিন্তা করতে হবে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটা জনগণের দাবি বা মানুষের জনগণ দাবি করছে। এই তারিখ নিয়ে কোনো গড়িমসিবত, তফসিল নিয়ে কোনো টালবাহানা বাংলার মানুষ কি মানবে? সেটা এখন সময়ের ব্যাপার। হাদি হত্যার বিচার যেমন হতে হবে, তেমনি এই হত্যাকাণ্ডের আড়ালে যারা বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করছে তাদেরও আইনের আওতায় আনতে হবে। সুধী দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবুন। একটি দল নির্বাচন চাইছে, আবার সেই দলের নেতারা তফসিল পরিবর্তনের দাবি তুলছে। এদিকে তারা আওয়ামী লীগ ষড়যন্ত্রের কথা বলছে, অন্যদিকে নিজেরাই নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। এটি কি ডাবল স্ট্যান্ডার্ড নয়? আমাদের সজাগ থাকতে হবে। হাদি হত্যাকাণ্ডের পর যেভাবে দেশবাসী ষড়যন্ত্র নস্যাৎ করেছে, একইভাবে নির্বাচনের নামে কোনো ষড়যন্ত্র হতে দেওয়া যাবে না। নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা এবং নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়ার সময়ের দাবি। দর্শক, এই যে তাদের তালবাহানা এবং এই যে তাদের নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র আমরা সামনে আনছি, এটা হচ্ছে আরেকটা নতুন ষড়যন্ত্র। যাই হোক দর্শক, আপনারা কি মনে করেন এনসিপির দাবি কি আসলে নির্বাচনকে প্রলম্বিত করার কোনো কৌশল? 12ই ফেব্রুয়ারি নির্বাচন কি শেষ পর্যন্ত সফল হবে? আপনার মূল্যায়ন মতামত কমেন্টে জানাবেন। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করুন, সুস্থ রাজনীতির পাশে দাঁড়ান। ভিডিওটি শেয়ার করে এই গোপন খবরের বার্তা সবাইকে পৌঁছে দিন। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। ভালো থাকবেন। জয় হোক সত্যে, জয় হোক বাংলাদেশের, জয় বাংলা।